বিয়ে করে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসীদের স্থায়ী বাসের অনুমতি পাওয়া নতুন বিষয় নয়। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশিরা এভাবে স্থায়ী বাসের অনুমতিও পেয়েছেন এবং তাদের সংখ্যা নেহাত কম নয়। বলা হয়ে থাকে, ইউরোপের দেশগুলো সাধারণত পুরুষ সংকটে ভুগে বলেই প্রবাসী বিয়ের সুযোগ দেয়। বেশ কয়েক বছর হলো সৌদি আরবে পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাওয়ায় সৌদি সরকারও প্রবাসী বিয়ের বিষয়টি আইনগতভাবে অনুমোদন দিয়েছে। অর্থাৎ সৌদি নারীরা অভিবাসী কোনো পুরুষকে বিয়ে করতে পারবেন। এক গবেষণায় দেখা গেছে, সৌদিতে পুরুষের তুলনায় নারী সংখ্যা অনেক বেশি হওয়ায় যৌন ও মানসিক সমস্যা বেড়েই চলেছে। নারী এবং পুরুষের মধ্যে এসব সমস্যার অনুপাত 2:1। এ ধরনের বিভিন্ন রোগীদের প্রায় 15% আত্মহত্যা করে। পুরুষদের মধ্যে এর হার 7 থেকে 9% এবং নারীদের মধ্যে 9 থেকে 12%। প্রবাসী বাংলাদেশিরা যদি সৌদি নারীদের বিয়ে করে তাহলে পেনশন সহ নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। সৌদিতে দীর্ঘদিন ধরে থাকা ডক্টর হীরা জানান, 2004 সালে দেশটির সামাজিক বীমা সংস্থা GUSI সৌদি নারীদের সাথে প্রবাসীদের বিয়ের বিষয়ে উদ্যোগ নেয় এবং সরকারের কাছ থেকে আইনগত অনুমোদন নিশ্চিত করেছেন তারা। এরপর থেকে সেখানে অনেক বাংলাদেশি সৌদি নারীকে বিয়ে করেছেন। হীরা বলেন, যেহেতু সেখানে নারীর সংখ্যা পুরুষের অনুপাতে বেশি, তাই বাংলাদেশিরা সেখানে বিয়ে করলে বিশেষ বিশেষ সুবিধা পান। এমনকি তারা মাসিক বিশেষ ভাতাসহ পেনশনও পেয়ে থাকেন। তিনি জানান, এসব বাংলাদেশি নাগরিকেরা সেখানে বিশেষ নিয়মে রেজিস্ট্রেশন করে সৌদি নারীকে বিয়ের অনুমতি পান। এছাড়া সৌদি পুরুষেরা একাধিক বিয়ে করার পরও যখন অনেক নারী অবিবাহিত থেকে যান, তখন বাংলাদেশিদের সাথে বিয়ে ও পারস্পরিক বোঝাপড়াও বেশ ভালো হয়ে থাকে। ডক্টর হীরা জানান, বিয়ের পর যদি বাংলাদেশি প্রবাসীরা সৌদি স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করে চলেন, তাহলে তা অন্য প্রবাসীদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ইতিবাচক হয়। তবে এসব ক্ষেত্রে বিবাহিত পুরুষের মাসিক ভাতা 3000 রিয়াল বা তার চেয়ে কম হতে হয় বলে জানিয়েছেন তিনি। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MKTV চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।